হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক, বার্থডে কেক বলতে পারেন, যে কোনো অকেশনের জন্য কিভাবে এরকমভাবে গ্যাসের চুলায় বানানো যায় তা দেখিয়ে দিব। প্রথমে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ ময়দার গুঁড়ি নিয়ে নিয়েছি, সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি, সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছি। এবার আমি এই স্টেনের চালনি দিয়ে চেলে নেব খুবই সুন্দরভাবে। এই স্টেনের চালনিটা ইউজ করলে খুবই ভালো হয়, দেখতেই পাচ্ছেন কতটা গুঁড়ো গুঁড়ো ভাব রয়ে গিয়েছে। এই চালনিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি লিকুইডটা তৈরি করতে চলে যাব। প্রথমে আমি 2টো ডিম দিয়ে তারই মাঝে এবার আমি কুসুমগুলো উঠিয়ে নেব। স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে এরকমভাবে স্পঞ্জ কেক বানিয়ে ফেলবেন। প্রথমে কুসুমগুলো উঠিয়ে নিয়ে ডিমের সাদা অংশটা বিট করে নেবেন, তাহলেই ডিমের একটি ফোম তৈরি হবে। এই যে আমার ডিমের ফোম মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আমি ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিচ্ছি, সাথে একটু একটু করে চিনি দিচ্ছি। একেবারে দিতে যাবেন না, একেবারে দিলে চিনিটা গলবে না। এবার আমি একটু একটু করে চিনি দিয়ে সুন্দর করে বিট করে নেব। এবার সাথে আমি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। যেহেতু আমি 2টা ডিম দিয়ে এখানে স্পঞ্জ কেকটা তৈরি করে নেব, সেই অনুযায়ী আমি প্রত্যেকটা মাপ এরকম করে নিয়ে নিয়েছি। এবার আমি কুসুমগুলো দিয়েও আবার একটু বিট করে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন আমি কীরকমভাবে করতেছি। এবার দেখতেই পাচ্ছেন আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার সাথে আমি সয়াবিন তেলটা দেওয়ার পর আমি অতটা বিট করি নেই, প্রায় 3-4 সেকেন্ড আমি বিট করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এরকম গোল করে নিয়ে আমি সুন্দরভাবে একটি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আমি মিশিয়ে নেব। এবার আমি এই শুকনো উপকরণগুলোও আস্তে আস্তে দেব, একেবারেই দিব না। 3বারে আমি দিয়ে নিয়েছি সুন্দর করে। স্প্যাচুলাটা আমি যেভাবে ঘুরিয়ে নিয়েছি ওইরকমভাবে ঘুরানোর চেষ্টা করবেন, একেবারে এবড়োথেবড়োভাবে মেশাতে যাবেন না, না হয় ফোমটা নষ্ট হয়ে যাবে, ফাইনালি স্পঞ্জ কেকটা হবে না। এবার আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই যে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি মোল্ডটা নিয়ে আগে থেকে পেপার বিছিয়ে নিয়েছি। এই যে আমি এবার ঢেলে দিচ্ছি আমার যে স্পঞ্জ কেকের ব্যাটারটা আছে, আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিয়েছি একটি শলার সাহায্যে, আমি সুন্দর করে ভিতরে যে লাম্পস না থাকে ওই রকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও বারবার ট্যাপ করে নিচ্ছি, এরকমভাবে ট্যাপ করে নেবেন। আমি এই স্পঞ্জ কেকটা গ্যাসের চুলায় হাঁড়িতে সুন্দরভাবে বেক করে নেব। এই যে আমি 5 মিনিটের জন্য হাই হিটে চুলার মধ্যে সুন্দর করে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য আমার এই স্পঞ্জ কেকটা বেক করে নিয়েছি। আসলে আমার একটু সময় বেশি হয়ে গিয়েছে, এজন্য লালচে কালার হয়ে গিয়েছে। আপনারা এখানে 20 মিনিট বা 25 মিনিটের জন্য করতে পারেন। এই যে আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়ে এবার আমি কেকটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সুন্দরভাবে স্পঞ্জ হয়েছে। এরকমভাবে বাসায় বসে বার্থডে কোনো অকেশনে নিজেদের জন্য বাচ্চারা খেতে চাইছে, তাও এরকমভাবে বানিয়ে ফেলবেন। আমার মতো করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্পঞ্জ হয়েছে, মাশাআল্লাহ। সবাই এরকম আমার এই ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।